হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য রিগাল লাইফ। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আমার প্রথম বেঙ্গলি ব্লগ শেয়ার করছি। আর আমার অনেক বন্ধুরা, আমার কালিগসরা আমার ব্লগ দেখে আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করেছো, আর অনেকে কমেন্টেও এসে বলেছো যে বেঙ্গলি ব্লগ শেয়ার করতে। তো আজকের ব্লগটা স্পেশালি তোমাদের জন্য, যারা আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলে বেঙ্গলি ব্লগ শেয়ার করার জন্য। তো আজকে আমার বোনের বার্থডে, তো আজকে স্পেশাল দিনে আমি আমার প্রথম বেঙ্গলি ব্লগ শেয়ার করছি। আর তোমাদের একটু সেলফ ইন্ট্রো দিয়ে রাখি, যেহেতু এটা আমার প্রথম বেঙ্গলি ব্লগ, তো তোমাদের সাথে একটুখানি জানিয়ে রাখি আমি কে। তো আমার নাম নবনীতা, আমার নিকনেম নন্দিনী। আর আমার ইউজুয়ালি সব বন্ধুরা আর আমার বাড়ির লোক আমাকে আমার নিকনেম নন্দিনী বলে ডাকে। আর আমি কলকাতায় বর্ন অ্যান্ড ব্রট আপ। আমার এডুকেশন অ্যান্ড জব স্টার্টিং কলকাতাতে, অ্যান্ড আফটার দ্যাট কর্মসূত্রে আমি প্রথমে পুনেতে থাকতাম, অ্যান্ড আফটার দ্যাট কারেন্টলি আমি এখন হায়দ্রাবাদ থাকি। সো অনেকে আমাকে তোমরা জিজ্ঞাসা করো যে তোমার হিন্দি এত ফ্লুয়েন্ট কী করে। অ্যাকচুয়ালি আমি যখন ছোট ছিলাম, তো আমার বাবা মহারাষ্ট্রে চাকরি করতেন। তো আমার ছোটোবেলার অনেকটা সময়, লাইক 7-8 ইয়ার্স মহারাষ্ট্রে কেটেছে। তো ওখানে সবাই তোমরা জানো মারাঠি অ্যান্ড হিন্দিভাষী। তো ওই জন্য আমি হিন্দিটা ছোটোবেলা থেকেই ভালো বলতে পারতাম। অ্যান্ড আফটার দ্যাট যখন আমি কাজের জন্য, জবের জন্য বাইরে যাই, মানে আউটসাইড অফ কলকাতা যাই, তো দেন ওখানে ম্যাক্সিমাম হিন্দিতেই সবাই কথা বলে। অ্যান্ড দেন এখন তো সাউথ ইন্ডিয়ায় তেলেগু বলে সবাই, যদিও আমি তেলেগু একেবারেই জানি না, বুঝি না, লাইক ট্রান্সলেটর দিয়ে আমাকে তেলেগু বুঝতে হয়, কারণ ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ ওটা। তো দ্যাটস দ্য রিজন আমার হিন্দি এত ভালো, কারণ আমার চারপাশের লোকজন, ম্যাক্সিমাম লোকই সবাই হিন্দিটা বেশি বলে। তো যাই হোক, আমি ভিতর থেকে তো একদম পাক্কা খাঁটি বাঙালি। সো এই জন্য আমি বাংলাটাও খুব ভালো বলতে পারি, অ্যান্ড আই লাভ মাই মাদার টাং বেঙ্গলি। বেঙ্গলির মতন, বাংলা ভাষার মতন ভাষা হয় না, এত সুন্দর, এত শ্রুতিমধুর ভাষা আর কোনোটা না। তো তোমরা সবাই জানো যে বেঙ্গলি ভাষা, বাংলা ভাষা ওয়ার্ল্ডস সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ বলে সবাই জানা যায়। আই লাভ টু কুক অ্যান্ড আই লাভ টু ট্রাভেল। আমার বেড়াতে যেতে ভীষণ ভালো লাগে। আর রিসেন্ট কিছুদিন আগে আমি গোয়া ঘুরতে গেছিলাম, আর তার ব্লগও আমি শেয়ার করেছি। তোমরা ডেফিনেটলি আমার চ্যানেলে গিয়ে ভিজিট করো আর দেখো ব্লগগুলো। আই হোপ তোমাদের সেগুলো ভালো লাগবে। আর আমার রান্না করতেও ভীষণ ভালো লাগে, লাইক বেঙ্গলি কুইজিন তো ভীষণই প্রিয় আমার। আর তাছাড়াও মাল্টিপল ডিফারেন্ট কাইন্ড অফ রান্নাও আমার ভালো লাগে। তো সেই জন্য আমি সব কিছুই ট্রাই করি ঘরে বানানোর জন্য। কমেন্টে নিশ্চয়ই বলবে যে আমার আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। বাট তার আগে চলো আজকের ব্লগ স্টার্ট করা যাক। তো আজকে আমি রয়েছি কলকাতাতে। আমি কিছুদিন আগে কলকাতায় এসেছি, আর আজকে আমার ছোট বোন, আমার কাজিন সিস্টারের বার্থডে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার বোনের বার্থডে আমরা কিভাবে সেলিব্রেট করছি, আজকের মেনু অ্যান্ড অল এভরিথিং। এটা হলো জ্যাকি, আমাদের জিএসডি, 1 নম্বরের ক্যাবলা জিএসডি জ্যাকি। ওকে কেউ ভয় পায় না, ও সবাইকে ভয় পায় অ্যাকচুয়ালি। তো এটা আমাদের বার্থডে গার্ল, আমার কাজিন সিস্টার পারমিতা। হাই। আর এখানে আমার বাকি সব ফ্যামিলি মেম্বার্সরা। এটা আমার ছোট পিসির মেয়ে, হ্যালো। ওর নাম দেবর্ষিনী, আমি ওকে ভালোবেসে দুষ্টু বলে ডাকি। আমার মা, হাই। আমার কাকিমা, এটা আমার আরেকটা কাকিমা, এটা আমার ছোট পিসি। আমার পিসি আগে থেকেই হাত নাড়ছে। এটা আমার বাবা, হাই বলো। আর এটা আমার ছোট কাকা। হাই হাই। আচ্ছা, এখানে আমার পিসেমশাই একা একা বসে আছে। এটা আমার ছোট পিসেমশাই। এটা আমার সুপুত্র নিজের। আর এটা আমার বড় ভাই প্রতীক, আর এটা আমার ছোট ভাই জয়দীপ। তো চলো এবার আমরা কেক কাটবো, আর তার আগে আশীর্বাদ পর্ব। তো তোমরা আশীর্বাদ করে নাও বোনকে সবাই।
এটা বোনের জন্মদিনের কেক, আর তোটিনি ওর নিকনেম, তো তাই জন্য কেকের উপরেও তোটিনি লেখা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু বোন, হ্যাপি বার্থডে টু ইউ। তোর স্পেশাল হাততালিটা একবার দে, দে না দে। দুষ্ট একটা ছোট কেকের টুকরো নিয়েছে। পরে বলতে পারবি না কিন্তু যে কেক খাইনি। তো এটা ফ্লেভার হলো, এই কেকের ফ্লেভারটা হলো পিস্তা ফ্লেভার। তো টেস্টি কেকটা, ভালো না খেতে দুষ্টু? এটা আমার ছোট পিসির মেয়ে। আর কাল রাতে আমরা 12টার সময় একটা কেক কেটেছিলাম, তো সেটা চকলেট ফ্লেভার কেক ছিল। তো এই যে কেকটা, এটা এগলেস কেক, এগলেস তো এটা এগলেস কেক বাংলায় বলছে। এগলেস কেক করার কারণ হলো আমার বোন লাস্ট কিছু মাস ধরে হঠাৎ করে ভেজিটেরিয়ান হয়ে গেছে। তো কেন হঠাৎ করে ভেজিটেরিয়ান হয়ে গেল ওর কাছ থেকে শুনে নি। বল তুই কেন ভেজিটেরিয়ান হয়ে গেলি? আসলে আমি যখন বাবার সাথে ড্রাইভিং শিখতে যেতাম তখন সে সময় দেখতাম বাবা যখন বাজার করে আসছে বাবার সাথে জ্যান্ত জ্যান্ত মাছগুলোকে কাটতো, আমার খুব খারাপ লাগতো। আমি তখনই বাড়িতে এসে মাকে বলতাম যে আমি ভেজিটেরিয়ান হয়ে যাবো, ভেজিটেরিয়ান হয়ে যাবো। দেখ তখন আর হওয়া হয়নি, আজ থেকে 3 বছর আগেকার কথা এটা, হয়নি। তারপর খেতাম, আমি তো চিকেন খুব ভালো খেতাম, মানে আমার চিকেন লাগবেই সপ্তাহে 2 থেকে 3 দিনে, এইরকম একটা ব্যাপার ছিল আমার। আমার ননভেজ একটুও ভালো, ভেজ একদমই ভালো লাগতো না। তারপর একদিন একটা রাত্রেবেলা একটা ভিডিও দেখেছিলাম, ব্রুটাল ভিডিওটা, প্রচণ্ড ভিডিও দেখেছিলাম, খুব খারাপ লেগেছিল দেখার পর। তারপর আমি ওই রাত্রেই ডিসাইড করি যে আমি আর খাবো না। আর এমনিতেই আমার পশু পাখি এইসবের ওপর আমার একটা আলাদা ফিলিংস আছে। ইভেন আমি মশা পর্যন্ত মারি না, আমার খারাপ লাগে। ইভেন আমার একটা ভাইও আছে, ও আসবে, আমি একা না, শুধু আমার এই ভাইও আছে যে কিনা মশা মারে না, ও পশু পাখি খুব ভালোবাসে। ও আমাকে এনকারেজ করেছে, না রে যেরকম করেছিস আর তুই চিকেন টিকেন খাবি না, এটা ঠিক করেছিস। ও আমাকে এনকারেজ করেছে, ও হলো আমার আদর্শ ভাই। মাটন খাওয়া বন্ধ করে দিতে পারিস? মাটন ছেড়ে দিতে পারি, আচ্ছা, কারণ আমি ছাগল খুব ভালোবাসি আর এমনি মানে প্রাণী ভালোবাসি। তবে হ্যাঁ, না না অবশ্যই প্রাণী, মুরগিও প্রাণী, বাট মানে জানি না পারবো কি না, কারণ যেহেতু ওটা অভ্যাস ছোটোবেলা থেকে খাওয়া। তবে আমি ডিম অলরেডি ছেড়ে দিয়েছি, ডিম খাই না, ডিম আমার পাতেও নেই আজকে খাওয়ারে। ভেজিটেরিয়ান হতে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে আমার কিছু ফিজিক্যাল প্রবলেম ছিল, ওই প্রবলেমগুলো অনেক কমেছে। হ্যাঁ, মেডিকেল ইস্যুস, ডাইজেশন প্রবলেম ছিল, যেগুলোর জন্য এই ভেজ খাওয়ার পর থেকে আমার অনেক কমে গেছে, 90% কমে গেছে ভেজ খাওয়া স্টার্ট করার পর থেকে। তো আমার ভালো। তো তোমরা শুনলে ভেজ আর ননভেজ নিয়ে অনেক মানে জ্ঞান প্রকাশ করা হলো। আই অ্যাম অ্যাবসোলুটলি নন ভেজিটেরিয়ান, আমার ননভেজ খেতে ভীষণ ভালো লাগে, আর হ্যাঁ ভেজও ভালো লাগে। তো উইকলি 2-3 ডেজ আমিও ভেজ খাই, বাট এরকম না যে আমি ননভেজ খাওয়া ছেড়ে দেবো। আমি মাছ, মাংস, চিকেন, মাটন সব কিছু ভীষণ ভালো খাই। হ্যাঁ, অনেক বাঙালিরা আছে যারা টোটালি ভেজ খায় আর ভিগান খায়, আমি বলছি না তারা কেন খায়। তো এটা যার যার প্রেফারেন্স অ্যাকচুয়ালি, কেউ ননভেজ খেতে ভালোবাসে, কেউ ভেজ খেতে ভালোবাসে। সো আই এম ননভেজ লাভার, তো আমি ননভেজ বেশি প্রেফার করি। সো চলো আজকে দেখে নিই কী মেনু হয়েছে। তো আজকের মেনুতে যেহেতু আমার বোন এগিটেরিয়ান, তো ডিম আছে, আর বাকি কোনো ননভেজ মানে মাটন ইয়া চিকেন আমরা আজকে মেনুতে রাখিনি, কারণ যার বার্থডে তার প্রেফারেন্স রাখা উচিত মেনুতে, সেই চিন্তা করেই আজকে আমরা মেনু ডিসাইড করেছি। তো চলো আজকে কী মেনু হয়েছে আমরা রান্নাঘরে যাই, দেখি আজকে কী মেনু হয়েছে।
কুট্টিমা আজকে কি মেনু হয়েছে একটু দেখাও তো। আমার এগিটেরিয়ান বোনের জন্মদিনের মেনু হলো ইঁচড় কাম এগ বিরিয়ানি। আমি তো জানি না। আর এর সাথে কি আছে কুট্টিমা? এর সাথে আছে চিলি পনির। তো যেহেতু আমার বোন ভেজ ভালো খায়, মানে ভেজিটেরিয়ান হয়ে গেছে এখন, তো ওই জন্য আমরা আজকের দিনে ভেজ মেনুই করেছি। সো আজকের বিরিয়ানি বানিয়েছে আমার কাকিমা, মানে আমার বোনের মা, আর চিলি পনির বানিয়েছে আমার মা। এই যে আজকের শেফরা, একটু দেখো তোমরা এদিকে। এটা আমার মা আর এটা আমার কুট্টিমা, মানে আমার ছোট কাকিমা। দুষ্টু আজকে খাওয়াটা কেমন ছিল ভাই? ভালো ভালো। হ্যাঁ, তোর প্লেট দেখেই বোঝা যাচ্ছে সব খেয়ে নিয়েছিস। সো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সুইট ডিশে ছিল রসমালাই আর পায়েস আর মালাই চপ, যেটা আমার ভীষণ প্রিয়। মালাই চপ আমার ওয়ান অফ দি ফেভারিট মিষ্টির মধ্যে একটা। সো কলকাতার বাইরে এত ভালো পাওয়া যায় না, তো কলকাতায় আসলে আমি মালাই চপ তো ডেফিনেটলি খাই। তো আজকে মালাই চপ ছিল আমাদের মেনুতে। আর বিরিয়ানি আর চিলি পনিরও ভীষণ টেস্টি হয়েছিল। তো আজকে আমার বোনের বার্থডে ছিল, যেটা তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তোমরা প্লিজ কমেন্টে বলো কি আমার ফার্স্ট বেঙ্গলি ব্লগ এটা তোমাদের কেমন লাগলো। আর সবাই আমার বোনকে তোমরা উইশ করো যাতে ও জীবনে আরও অনেক ভালো করে, অনেক বেশি সাকসেসফুল হয়। উইশ ইউ হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেন, ওয়েলকাম। তো এই আমার ব্লগটা বার্থডেটাকে এত স্পেশাল বানানোর জন্য, ব্লগ শুট করার জন্য থ্যাংক ইউ। যদিও বা Welcome. 3 দিন আগে আমার সাথে জোর ঝামেলা করেছে। চুপ কর, বেশি বকবক করিস না। ওর সাথে আমার অ্যাকচুয়ালি মাঝে মধ্যেই ঝগড়া হয়। তো আমি যখন, মানে আমার জেনারেশনে আমি ফার্স্ট চাইল্ড, আর আমার পরে ও আমাদের বাড়ির দ্বিতীয় বাচ্চা। তো ও যখন মানে এই পৃথিবীতে আসে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। আর আমি আমার কাকিমাকে বলতাম সবসময় যে আমার জন্য তুমি বোন নিয়ে আসবে। তো ভগবান শুনেছে আর আমার জন্য একটা শয়তান বোন এনে দিয়েছে, ভীষণ শয়তান। এরকম দেখতে এত সুইট হলে কি হবে, ভিতর থেকে প্রচন্ড শয়তান। আর সবসময় চুপ কর, তোর সংস্পর্শ থেকে বড় হয়েছি তো চুপ তো কর। শয়তান হবো না তো কি হবো? আমি ভীষণ ভালো, খুব দুষ্টুমি করতো ছোটবেলা থেকেই, আর আমার কাছে মারও খেত। তো আমরা মাঝে মধ্যেই ঝগড়া করি। 3-4 দিন আগে ওর সাথে খুব ঝগড়া হয়েছে, জোর ঝগড়া হয়েছে। বাট ব্যাপারটা হলো ওর সাথে আমার ঝগড়া করে বেশি দিন থাকে না, তো নেক্সট দিন আবার ভাব হয়ে গেছিলো। তো ওই জন্য, নাহলে গিফটও দিতাম না এমনিতে। কি এমন দিলি? ভাবলাম একটা আইফোন টোন দিবি, এত সব ব্লগটা আইফোন দেবো ওকে আমি, সিরিয়াসলি। এনিওয়েজ, আমি এই ব্লগটা আজকে এখানেই এন্ড করলাম। আর তোমরা কমেন্টে সবাই বললো যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। সো এখন ওকে, এখনকার জন্য এতটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমাকে কমেন্টে এটাও জানিও যে ফিউচারে তোমরা আমার বেঙ্গলি ব্লগ দেখতে চাও কি না। সো ডেফিনেটলি আমি তাহলে বাংলা ব্লগ নেক্সট শেয়ার করবো আবার। তো এখনকার মতন বাই বাই অ্যান্ড গুড নাইট। থ্যাংক ইউ, বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।